তারা যদি কোনো প্রশাসনিক লোক এসে মাহফিলটা বন্ধ করে দেয়, ওনাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি, উনি 7 মিনিটে মাহফিল শেষ করে দিয়েছে। তাই রিশাদ কি ভালো কাজ করছে না অন্যায় করছে? আমি মানে নাই, উনি যথেষ্ট ব্যক্তিগতভাবে ওনাকে আমি ভালো করেছি, আইনের প্রতি উনি যথেষ্ট শ্রদ্ধাশীল, ঠিক ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ। ওনার সাথে কথা না বললে বা না মিশলে বোঝা যাবে না, উনি বললে বোঝা যায় ওনার আচরণ আপ্যায়ন উনি কতটুকু নমুল। আজকে ওনার সাথে কথা বলছে, উনি যথেষ্ট চেষ্টা করছে আজকের মাহফিলে আসার জন্য, যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু উদ্দেশ্য হলো ওই হুজুরের নামে কিন্তু মামলা হচ্ছে আর বুঝি না। আচ্ছা, এই যে মামলাটা হইলো, আমার কোন অনুসারী যদি প্রশাসনিক ভাই বাবাদের উপরে কোনো ঢিল মারে, এটার জন্য কি আমি দায়ী? আমি তাকে বলে দিছি, প্রমাণ দেখাতে পারছে তাহির হুজুরের এই মামলা করার আগ মুহূর্ত বা মামলা করার পরে যে তাহির হুজুরের হুকুম দিছে বলে কাম করছে, প্রমাণ দেখাতে পারছে। আমার সামনে যদি আমার বাবার একটা মন্দ কথা বলে, আমি তো এরকম বেজন মানা যে আমার বাবার মন্দ কথা বলে যে ওরা আমি তার ছাড় দিয়ে নেবো, ঠিক কথা বলে। তো ভক্ত হুজুরের জনপ্রিয়তা আছে, এজন্য হয়তো বা মাহফিলটা বন্ধ করে দেওয়াতে পুরা বাড়িগুলো নিজেকে স্থির রাখতে পারে না, এখন প্রস্তুতি করছে, আঘাত করে ফেলছে। এটাকে উদ্দেশ্য করে তাহির হুজুরের মাহফিল বন্ধ করে দেওয়া, মাহফিলে আসতে দেওয়া হবে না, মামলা করা, আমি মনে করি সংবিধান অনুযায়ী এটা মহা অন্যায় হয়েছে। ঠিক, স্বাধীন সোনার বাংলা ৭১-এর কত হাজার হাজার ভাই বাবাদের তাজা প্রাণের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীন সোনার বাংলা। এই স্বাধীন সোনার বাংলা আমি বুক ফুলে কথা বলতে পারবো না, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা বলে ওই মাহফিলে তো উনি কোনো উস্কানিমূলক কথা বলে নাই, কাউকে গায়েমূলক কথা বলে নাই, শ্রদ্ধাশীল ছিল বিধায় 7 মিনিটে 10 মিনিট সময় দেওয়ার পরেও 7 মিনিটে উনি মাহফিলটা শেষ করছেন। আজকের মাহফিলে উনি যথেষ্ট তার লোকদের সাথে কথা বলছে, ওনার অনেক অনুমতি আনতে গেছে দেয় না, তারপরে নিরুপায় হয়ে শেষে হুজুরে বলছে যে আমি 11টার ভিতরে চেষ্টা করবো। আমার একটা উদ্দেশ্য, দেখতে থাকুন প্রতিদিন সুজন মিডিয়া। একজন হলে তারা যদি কোনো প্রশাসনিক লোক এসে মাহফিলটা বন্ধ করে দেয়, ওনাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি, উনি 7 মিনিটে মাহফিল শেষ করে দিয়েছে। তাই রিশাদ কি ভালো কাজ করছে না অন্যায় করছে? আমি মানে নাই, উনি যথেষ্ট ব্যক্তিগতভাবে ওনাকে আমি ভালো করেছি, আইনের প্রতি উনি যথেষ্ট শ্রদ্ধাশীল, ঠিক ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ। ওনার সাথে কথা না বললে বা না মিশলে বোঝা যাবে না, উনি যে তোর একজন সেলিব্রিটি, তারপরে ওনার কাছে গিয়ে মানুষ কথা বললে বোঝা যায় ওনার আচরণ আপ্যায়ন উনি কতটুকু নমুল। আজকে ওনার সাথে কথা বলছে, উনি যথেষ্ট চেষ্টা করছে আজকের মাহফিলে আসার জন্য, যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু উদ্দেশ্য হলো ওই হুজুরের নামে কিন্তু মামলা হচ্ছে আর বুঝি না। আচ্ছা, এই যে মামলাটা হইলো, আমার কোন অনুসারী যদি প্রশাসনিক ভাই বাবাদের উপরে কোনো ঢিল মারে, এটার জন্য কি আমি দায়ী? আমি তাকে বলে দিছি, প্রমাণ দেখাতে পারছে তাহির হুজুরের এই মামলা করার আগ মুহূর্ত বা মামলা করার পরে যে তাহির হুজুরের হুকুম দিছে বলে কাম করছে, প্রমাণ দেখাতে পারছে। আমার সামনে যদি আমার বাবার একটা মন্দ কথা বলে, আমি তো এরকম বেজন মানা যে আমার বাবার মন্দ কথা বলে যে ওরা আমি তার ছাড় দিয়ে নেবো, ঠিক কথা বলে। তো ভক্ত হুজুরের জনপ্রিয়তা আছে, এজন্য হয়তো বা মাহফিলটা বন্ধ করে দেওয়াতে পুরা বাড়িগুলো নিজেকে স্থির রাখতে পারে না, এখন প্রস্তুতি করছে, আঘাত করে ফেলছে। এটাকে উদ্দেশ্য করে তাহির হুজুরের মাহফিল বন্ধ করে দেওয়া, মাহফিলে আসতে দেওয়া হবে না, মামলা করা, আমি মনে করি সংবিধান অনুযায়ী এটা মহা অন্যায় হয়েছে। ঠিক, উনি চুরি করছে না, ডাকাতি করছে না, হুকুম দিছে মারার জন্য না, এরপরে তাহলে বোঝা গেল যারা এই কাজটা করছে ব্যক্তিগত আক্রোশ মজাইতেছে। ঠিক, মনে করেন না তাহির সাহেব একবারে বাতাসে উড়াইছে, বাতাসে বাউন বেড়ে বেড়া। এই স্বাধীন সোনার বাংলা ৭১-এর কত হাজার হাজার ভাই বাবাদের তাজা প্রাণের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীন সোনার বাংলা। এই স্বাধীন সোনার বাংলা আমি বুক ফুলে কথা বলতে পারবো না, এটাকে স্বাধীনতা বলে না।
স্বাধীনতা বলে ওই মাহফিলে তো উনি কোনো উস্কানিমূলক কথা বলে নাই, কাউকে গায়েরমূলক কথা বলে নাই। শ্রদ্ধাশীল ছিল বিদায় 7 মিনিটে 10 মিনিট সময় দেওয়ার পরেও 7 মিনিটে উনি মাহফিলটা শেষ করছেন। আজকের মাহফিলে উনি যথেষ্ট তারা লোকদের সাথে কথা বলছে, ওনার অনেক অনুমতি আনতে গেছে দেয় না। তারপরে নিরুপায় হয়ে শেষে হুজুরে বলছে যে আমি 11টার ভিতরে চেষ্টা করবো। আমার একটা উদ্দেশ্য ছিল আজকে কিন্তু ওই যে মুরাদ হুজুরের বাড়িতে মাহফিল, আমি এই দিন আমি কোথাও মাহফিল রাখি না। গত বছর আসছিলাম, এই দিনে ওই তারিখে পড়ে না। তো এখানে মোশাররফ হোসেন হেলালের সাথে দাওয়াত করে দিছি। তো আমি 11টায় ভাবছিলাম তাহির হুজুর 11টায় মাইক ধরলে আমি 11টায় সাইডে দিয়ে গিয়ে 2-4টার ভিতরে পৌঁছতে পারলে মোটামুটি কোনো বিয়া করেছে। কিন্তু এখন যেই সময় হয়ে গেছে ওনাদের কথাটাও চিন্তা করা লাগে। আর এই যে আমার বাজারে মাহফিলটা করে উনি যথেষ্ট উনি ভক্ত মানুষ। উনি একটা কথা বলে হাজার বাবার মাহফিল, হাজার বাবার কথা বললে তার কোনো কিছু বলা যায় আসতে হবে শুধুমাত্র ভালোবাসার কারণে। আর এই সিজনের প্রথম মাহফিল আজকে আমার বলে কেন দেখি মাহফিল করেন নাই, দাওয়াত কেউ করে না, যথেষ্ট দাওয়াত আছে, যথেষ্ট দাওয়াত আছে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে মাহফিল করি নাই। কেন করি নাই বলতে পারবো না, এটা আমার ব্যক্তিগত। আমি করি না আজকে প্রথম মাহফিল, তাও এই যে খাজা বাবার স্মরণে মাহফিল, আবার কেল্লা বাবার দরবার আসি না, অনেক দিন হয়ে গেছে। তো এই দিক দিয়ে আসলাম, এটা ভালোবাসা। ছোটবেলা থেকে সেই শিক্ষা পেয়েছি, এজন্য আমি আমার দয়ালের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করতেছি। কিন্তু সমাজ যে সমাজ কোনোভাবেই আদর্শবান হইতে দিবে না, তারপরও আমি হাল ছেড়ে দেই নাই। বাবা একটা কথা মনে রাখবেন, নিজের কাছে নিজেকে সৎ রাখবেন, অন্যজনের মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, হারামটা ছেড়ে দিবেন, হালালটা গ্রহণ করবেন। দেখবেন যে অতি তাড়াতাড়ি আপনি আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহওয়ালা হওয়া খুব সাধারণ বিষয়, জান্নাতে তো একবার সিম্পল বিষয়। আবার পাহাড়, এটাকে আমি কোনো কিছুর সাথে তুলনা দিয়ে আমি যতই আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন সেই কুটির নিদান মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার। পাপী উম্মতকে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি না বিজিবিনে। পাপী উম্মত নবী বলবে আবু বকরে তুমি লো দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার। ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার ধার। পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করেন কতটুকু ছোট মনের মানুষ হলে আমার নবী পাকের শানে এই ধরনের তার বক্তব্য মুখ দিয়ে আসতে পারে। বাইরে দুনিয়াতে যাই করেন না কেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না, গুনাহগার, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু মুস্তাফার শানে যারা বেয়াদবি করবে, এই বেয়াদবি আমার আল্লাহ পশ্চিম কালেও মাফ করে দিবে। হ্যাঁ, বুঝতে হবে। আদম নবী হাসরের ময়দানে এমনি দাঁড়ায় থাকবো, ওরে জবান খুলে বলেন আমার নবী নূর না মাটি, আমার নবী নূর না মাটি, আমার নবী নূর না মাটি। ঈমান রাখবেন, ঈমান রাখবেন। আর ওই সমস্ত ওহাবী মার্কা মুহাদ্দিসদের কাছ থেকে দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন, 100 হাত দূরে থাকবেন। এগুলো হচ্ছে বিষের বোতলে দুধের লেবেল। জান্নাতে যাইতে গেলে প্রচুর পরিমাণ বন্দেগী করা লাগবে, এটা শর্ত না। আসহাবে কাহাফের ঘটনা, ওয়ালিদেরকে মহব্বত কইরা কুত্তা পর্যন্ত জান্নাতি হয়ে গেছে। নবীরে মহব্বত কইরা ওয়াইস আল কারনি
36টা কুফরি করছে